এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ সহ ৭ দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ব্যাংকটির একদল গ্রাহক। বুধবার রাজধানীতে কর্মসূচি পালন করে তারা বর্তমান পর্ষদ পুনর্গঠন এবং অভিযোগের তদন্তের দাবি জানান। সকাল ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী গ্রাহকরা। পরে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পল্টন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নতুন পর্ষদ গঠনের দাবি জানান। দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।